ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم। দেশে এবং প্রবাসে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৈশ্বিক করোনা থেকে রক্ষা করে, বৈশ্বিক করোনা ভাইরাস থেকে সুস্থ রেখে তিনার মহান হুকুম পবিত্র মাহে রমাদানের রোজা পালন করার তৌফিক দান করেছেন। আমরা দেখতে দেখতে রমজানের শেষ দশকে চলে এসেছি। রমজানের শেষ দশক প্রত্যেক ইমানদার মুসলিম রোজাদারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা রমজানের শেষ দশকে এমন একটি রাত রয়েছে যে রাত সম্পর্কে স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে ইরশাদ করেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর অর্থাৎ মহিমান্বিত রজনী 1000 মাস হইতে উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এই আয়াতের তাফসীর ইবনে কাসির সহ প্রসিদ্ধ তাফসীর গ্রন্থসমূহে ব্যাখ্যা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদের নিয়ে ওয়াজ করছেন। বনি ইসরায়েলের জনৈক ব্যক্তি রাত জেগে জেগে আল্লাহ তাআলার ইবাদত করত এবং দিনের বেলায় আল্লাহর রাস্তায় জিহাদ করত। এভাবে সে 1000 মাস অতিবাহিত করলো। এই কথা শুনে সাহাবায়ে হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি করে সম্ভব? সাহাবায়ে কেরাম অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সূরা কদর নাজিল হয়ে উম্মতে মুহাম্মাদীকে সুসংবাদ দান করলো, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। উম্মতে মুহাম্মাদের জন্য এক রাত্রি 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে এবং সওয়াব লাভের আশায় আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দণ্ডায়মান হবে, তার পূর্বে সমস্ত গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। এখন আসুন, লাইলাতুল কদর আমরা কোন রজনীকে আমরা লাইলাতুল কদর রজনী মনে করতে পারি, বা কোন রাত্রিকে আমরা লাইলাতুল কদর মনে করে আমরা ইবাদত বান্দি করব, এ সম্পর্কে সহিহ বুখারীতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রয়েছে। তিনি বলেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল ভিতরে মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতে লাইলাতুল কদর তালাশ করো। এছাড়াও আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ অসংখ্য সাহাবায়ে কেরাম লাইলাতুল কদরকে রমজানের 27তম রজনীকে মনে করেছেন এবং এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত রয়েছে। উপমহাদেশে বিশেষ করে আমাদের হানাফি মাযহাব এবং হাম্বলি মাযহাব সহ অসংখ্য মাযহাবে অসংখ্য উলামায়ে কেরাম লাইলাতুল কদরকে 27 তারিখ বলে ঘোষণা দিয়েছেন। তাই আমরা 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, এমনকি আমরা 29 তারিখে লাইলাতুল কদরের অন্বেষণ করব এবং লাইলাতুল কদরের আমল অব্যাহত রাখব। লাইলাতুল কদরে আমরা বেশি বেশি করে সালাত আদায় করব। আমরা 2 রাকাত করে যত রাকাত ইচ্ছে আমরা সালাত আদায় করতে পারি এবং বেশি বেশি করে দোয়া পাঠ করব। যেমন হাদিস বুখারী শরীফে রয়েছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বললেন, আল্লাহ রাসূল লাইলাতুল কদরে বেশি বেশি করে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী এই দোয়াটা বেশি বেশি করে পড়ার জন্য বলেছেন। এছাড়া আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার করব, বেশি বেশি তওবা করব, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু সে ব্যক্তি তার পাপ থেকে, তার গুনাহ থেকে ক্ষমা পেল না, সে ধ্বংস হয়ে যাক। তাই আমরা লাইলাতুল কদরকে উসিলা করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি করে ইবাদত বান্দিগিতে লিপ্ত হব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা এই রাত্রে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, কেননা এই রাত্রিতেই কোরআন শরীফ নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় লাইলাতুল কদরে এই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। তো আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে লাইলাতুল কদর উদযাপন করব, নামাজের মাধ্যমে উদযাপন করব, তওবা ইস্তেগফারের মাধ্যমে উদযাপন করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি করে দুরূদ শরীফের মাধ্যমে আমরা লাইলাতুল কদর উদযাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে লাইলাতুল কদরের মাহাত্ম্য, লাইলাতুল কদরের বরকত আমাদেরকে নসিব করেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।